বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝখানে মাটির নিচে পোতা রয়েছে দুটি লোহার মোটকা সদৃশ বস্তু। তবে মাটির নিচে কতটুকু আছে তা কেউই বলতে পারছেন না। ওপরে রিংয়ের মতো হাতল আর মোটকা সদৃশ বস্তুগুলো দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো। প্রায় ৭০ বছর ধরে মাটিতে পুঁতে রাখা বস্তুগুলো মরিচা ধরে ক্ষয়ে পড়ার উপক্রম হয়েছে। বলছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার চরৌভাতি গ্রামের কথা। একসময় পুরো লক্ষ্মীপুর জেলার অধিকাংশ এলাকা ছিল মেঘনা নদীর দখলে। যখন পানি শুকিয়ে নদী চলে যায় জেলার পশ্চিমাংশে, তখন চর জেগে তৈরি হয় মূল ভূখণ্ডের। এর মধ্যে পানি শুকিয়ে একটি বিস্তীর্ণ জমিতে প্রায় ৭০ বছর আগের দুটি বয়া দেখা যায়, আর বয়ার নামে গ্রামের নামকরণ করা হয় বয়ার চর। কিন্তু হাতল সহ মোটকা সদৃশ লোহার বস্তুগুলো নিয়ে রহস্যের যেন অন্ত নেই। এক একজন এক একভাবে এ নিয়ে তথ্য উপস্থাপন করেন, যা এখন পড়ে আছে ফসলি ক্ষেতে পরিত্যক্ত অবস্থায়। তবে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা হলে বয়াগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে এই বয়া নিয়ে এক একজন এক এক ধরনের বক্তব্য তুলে ধরেছেন। কেউ বলছেন নদীপথে নৌযান চলাচলের দিক নির্দেশনার জন্য বয়াগুলো স্থাপন করা হয়, তবে তা থাকে ভাসমান। আবার অনেকেই বলেন প্রচন্ড ঝড়ে বয়াগুলো তেওয়ারীগঞ্জের বিস্তীর্ণ মাঠে পড়ে। আবার পূর্বপুরুষের বরাত দিয়ে স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দারা বলেন বয়াগুলো চরৌভূতি গ্রামে পড়ার পর পানি শুকিয়ে বিশাল চর জাগে। এরপর মানুষ চাষাবাদ করতে গেলে বয়াগুলো দেখতে পায়। বয়াকে কেন্দ্র করে চর জায়গা নিয়ে অলৌকিক কিছু রয়েছে বলে মানুষের মাঝে কুসংস্কার জন্ম নেয়। এরপর দূর দূরান্ত থেকে এসে মানুষজন মানত করত ও মিলাদ পড়াতো। তবে কালের বিবর্তনে এখন এসব নেই বললেই চলে। মাছও ফার করি হাতে মাছ ওই ফাঁকের ওটা লই যা হাতে মাছ ওই ফাঁক ওই মেন রোড লই যা তোরঙ্গা লই যা মুখ লই যা এটা সাইডে সাইডে জাল জাল আসছিল নুক আসছিল জালের পরে পরে এটা না আল্লাহর হুকুম করে আই এটা আইলে হইছে হইস পরে পানি পানি গেছে শুকে পানি শুকে জানার পরে জানে এটা মানে সব মিলে মারাত এই মিলে হয়তো চিনি দিত এই সব কিছু করতো টিয়া টুমা দিয়ে যেত টিয়া টুমা দিয়ে জেলে ওলাইন সাবান টিয়া টুমা লই বেরিয়ে টিয়া টুমা লই জানার পরে এটা হাতের যোগে মানুষের আইলে কিছু মারি দিই সালাম করে কিছু মারি খাই দিয়া আর কিছু মারি লই যায় নান্দার ফলাই আছে তাবাই আছে আনলে কত তাবিজ ভিতরে বলে দিবেন তাতে নীতির ভিতরে বলে দিবেন আল্লাহ দুঃখ বেড়া মাফ করবো সব কিছু মাফ করবো আল্লাহ এইটুকুই আল্লাহ। বয়া গাছ এখানে বই গেছে, এটা সদ দিয়ে গেছে। এই সদানের ওইটা উপরে দিয়ে এক বিষাদ আছে, চতুর্দিকে টাল যে মিলে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিয়ে উপর দিয়ে উঠতে এই সুন্দর বিষাদ। ভিতরে হারাই বইটা কানার মতন চেয়ার আছে লোয়ার। এইটার পরে ধরেন না মানুষ এই নিট করে আইতো যাইতো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। খালি তলের মটকা ধনু গাছ আর মটকার কড়া ধনু গাছ। মাঠে রয়েছে, এটি লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মাঠ। এই মাঠের মধ্যে দুটি প্রাচীন বয়া পড়ে রয়েছে প্রায় বহু বছর আগ থেকে। এখন এই বয়াগুলোর বয়স কত এটি আসলে সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে এই বয়াগুলো এই মাঠে পড়ে রয়েছে প্রায় 1955 সালের পর থেকে। কারণ 1955 সালে এই যে লক্ষ্মীপুর রামগতি যে সড়কটি হয়েছে এখানে বেড়িবাঁধ দিয়েছিল কমরেড তোহা বেড়িবাঁধ দেওয়ার পরে মূলত এখান থেকে মেঘনা নদী সোজা এখান থেকে পশ্চিমে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে চলে যায়। কিন্তু এই বয়াগুলো এখানে এখনো পড়ে আছে 1955 সালের পর থেকে। কিন্তু এই বয়াগুলো কখন এসেছে এখানে বা কারা স্থাপন করেছে বা কি জন্য এসেছে এটি স্থানীয় এখানে কোনো এলাকাবাসী বা কারো পক্ষ থেকে জানা যায়নি। তবে আমি একটি লক্ষ্মীপুর ডায়েরি একটি বই লিখেছি, লক্ষ্মীপুরের ইতিহাস গ্রন্থ। সেখানে আমি নেভিগেশন নিয়ে যারা কাজ করে তাদের সাথে কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছে, যে দু একজনের সাথে কথা বলেছি নেভিগেশন বিষয়ক, তারা আমাকে জানিয়েছে যে
এই বয়াগুলো মূলত 1955 সালের আগে যখন এখানে মেঘনা নদী ছিল, তখন এখান থেকে কোথাও থেকে জড়ে এখানে ছিঁড়ে এসে পড়তে পারে। অনেকের মতামত এরকম। আবার কেউ কেউ বলেছে যে এই বয়াগুলো মূলত স্থাপন করা হয় নদী বা সাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজ যে জলযান রয়েছে, এই জলযানগুলোর সীমানা নির্ধারণের জন্য। অর্থাৎ এই বয়ার একদিকে জলযান চলাচল করতে পারে, অন্যদিকে চলাচল করতে পারে না। অর্থাৎ একদিকে সবুজ সংকেত, মানে তার থেকে এক পাশে জাহাজ চলাচল করতে পারে, কিন্তু অন্য পাশে বিপদ রয়েছে, সেই কারণে জাহাজ চলাচল করতে পারে না। তো এটি যাই হোক, এই মাঠে এগুলো দীর্ঘ প্রায় যদি পড়ে থাকে বলে প্রায় 70 বছর পর্যন্ত এই এলাকার স্থানীয় অধিবাসী এখানে এই বয়াগুলো দেখে আসছে। কিন্তু এগুলোর বয়স কত সেটা নির্ণয় করা কারো পক্ষে সম্ভব না। এখন এগুলো যে একটা ঐতিহাসিক বস্তু, কারণ এই অঞ্চল নদী বাঙ্গন প্রবণ ছিল, এই অঞ্চলে নদী ছিল। এখন পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়, যে এখানে একটি গবেষণার বিষয়। এই অঞ্চল নিয়ে যদি কেউ কখনো গবেষণা করা হয়, তাহলে এই বয়াগুলো গবেষণার বস্তু হিসেবে স্থান পাওয়ার মতো। আমরা প্রত্যাশা করব লক্ষ্মীপুর জেলা প্রশাসক, লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাদের উদ্যোগে এই বয়াগুলোকে যদি সংরক্ষণ করা হয়, তাহলে এই অঞ্চল মানুষ ইতিহাস জানতে পারবে। এখানে অন্য আরেকটি বিষয় হচ্ছে, এই বয়ার নাম অনুসারে এই গ্রামটির নামও কিন্তু বয়াসর। তাহলে এই নামের সার্থকতা এই বয়া দুটির মধ্যে জড়িয়ে রয়েছে। তা আমরা প্রত্যাশা করব প্রশাসনের পক্ষ থেকে এই বয়াগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। বয়া সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, নদীতে বা সাগরে নৌযান চলাচলে নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশক চিহ্ন স্থাপন করে নৌ পরিবহন কর্তৃপক্ষ। এর মধ্যে বয়া প্রাচীন একটি চিহ্ন। নদীতে পণ্যবাহী জাহাজ, ফেরি, লঞ্চ, স্টিমার সহ অন্যান্য নৌযান বিপদ থেকে রক্ষায় বয়া যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। গোলাকার একটি লৌহদণ্ডের সঙ্গে নদী বা সাগরের গভীর তলদেশে শিকল ও অ্যাঙ্কর দ্বারা সংযুক্ত করা হয়, ফলে বয়া ওই স্থান থেকে সহজে সরে যায় না। বয়ার পাশাপাশি এখন নদীতে বিকন বাতিও স্থাপন করা হচ্ছে।